আসসালামু আলাইকুম। যাদের ইএফটিতে বেতন পান নাই, আজকের ভিডিওটি আপনারা দেখুন। এমপিও কি ভুল আছে জানতে পারেননি, তারা ভুলগুলো দেখে নিন। কিভাবে ভুল দেখবেন সেটা দেখে নিন। এছাড়া ভুল সংশোধন করতে কি কাগজপত্র প্রয়োজন তাহা জেনে নিন। শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। প্রথমে আমরা গুগল ক্রমে ঢুকবো। গুগল ক্রমে প্রবেশ করার পর emis.gov.bd এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। emis.gov.bd এই ওয়েবসাইট যখন আমরা দিব, এই ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পরে এভাবে একটি আমাকে ওয়েবসাইটের মেনু বার দেখাবে। এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখানোর পরে আপনারা দেখুন, এখানে লেখা আছে প্রথম এমপিও ইএফটি। এখানে উপরের অপশানে লেখা আছে হোম, পোর্টাল, রিপোর্টস, এমপিও ইএফটি, রেজিস্টার, লগ ইন। তো আমি এখানে এমপিও ইএফটির মধ্যে ক্লিক করব। এখানে আপনারা দেখুন লোড হচ্ছে। তারপর আমাকে দেওয়ার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেহেতু আমার এখানে সেভ আছে আমি দিয়ে দিলাম এমপিও আইডি এবং পাসওয়ার্ড। সেহেতু আমি দিয়ে দিলাম। প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি আইডি পাসওয়ার্ড আছে। তারপর দেখুন আপনার বাম দিকে উপরে এখানে তিনটি দাগ আছে, সোজা তিনটি দাগ আছে, অর্থাৎ তিনটি হাইফেন একসাথে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন প্রথম লেখা আছে ড্যাশবোর্ড, দ্বিতীয়ত লেখা আছে এমপিও, তৃতীয়ত লেখা আছে ইএফটি ডাটা আপডেট, তারপরে পেমেন্ট স্ট্যাটাস। তো আমি এখানে ইএফটি ডাটা আপডেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন একটি প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্য চলে আসছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখানে কি করব, সর্বপ্রথম যে কাজটি সেটি হলো, মনে করেন আমি এখানে একজন শিক্ষকের তথ্য হাতে নিলাম। যেমন এখানে 13 নম্বর অপশানে ওসমান গনি, আমি এই অপশানে গিয়ে প্রথম চোখের মতো একটি দেখা যায় একবারে বাম দিকে, পেজের বাম দিকে চোখের মতো, এই বামের চোখের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অপশানটুকু দেখা যায় যে প্রথম যে ঘরটি দেখছেন সেই ঘরটি হলো এমপিওতে কী নাম আছে, আর আপনি ইএফটিতে কী সংশোধন দিয়েছেন তা হলো ডান সাইডের অংশটুকু। প্রথম ঘরে হলো এমপিওর তথ্য, আপনি এমপিও হওয়ার সময় যে আবেদন যেভাবে আছে ওই নামগুলো দেখা যায়। আর ডান সাইডের যে ঘরটি সংশোধিত হালনাগাদ, আপনি ইএফটির জন্য কী দিয়েছেন, আপনি যেখানে যা ভুল আছে সেই ভুলের জন্য আপনি আবেদন করতে হবে। এখানে দেখুন এমপিওতে কী আপনার ভুল আছে, এই ভুলগুলোই আপনি এখন আইডি কার্ড অনুযায়ী সংশোধন করতে হবে এবং সার্টিফিকেট অনুযায়ী। প্রথমে আইডি কার্ড মিল রাখতে হবে, তারপরে সার্টিফিকেটের সাথে মিল রেখে এই এমপিওর ভুলের জন্য আবেদন করতে হবে। এমপিওর ভুলের আবেদনের জন্য কী কাগজপত্র প্রয়োজন আপনারা আবার আমি একটু দেখাচ্ছি, একটু শুরু হতে শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে লগ আউট করে এখান থেকে বের হয়ে গেলাম। তারপর দেখুন লগ আউট করে এখান থেকে বের যাওয়ার পরে আমি একটু আবার ব্যাকে গেলাম। দেখুন এখানে লেখা আছে, আমি প্রথমে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমি এখানে আবার আইডি পাসওয়ার্ড চাইছে, আমি আইডি পাসওয়ার্ড দিলাম, সাইন ইন দিলাম। এখানে আমি এমপিওতে ক্লিক করলাম। এমপিওতে ক্লিক করার পরে এখানে এমপিওর অপশানটি ওপেন হইল। তারপরে এখানে আমি কারেকশনের ঘরে ক্লিক করলাম। কারেকশনের ঘরে ক্লিক করার পরে এখানে উপরে দেখুন 6টি ধাপ দেখা যায়। তো আমি 6 নম্বর ধাপে ক্লিক করলাম। 6 নম্বর ধাপে ক্লিক করার পরে আমার কী কাগজপত্র প্রয়োজন দেখুন। 1 নম্বরে এখানে আমার 8টি কাগজপত্র চাইছে। 8টি কাগজপত্র এমপিও তথ্য হালনাগাদ করতে বা এমপিও তথ্য চেঞ্জ করতে আমার 8টি কাগজ প্রয়োজন। 8টি কাগজের প্রথম কাগজটি হয়েছিল ইনস্টিটিউট হেড, অর্থাৎ হেড স্যারের একটি ফরওয়ার্ডিং। তারপরে কাগজটি ছিল 2 নম্বরে, সেটা হলো ব্যাংক অ্যাকাউন্টের সার্টিফিকেট বা আপনার স্লিপটা। তারপরে 3 নম্বর অপশানে হলো আপনার যোগদানপত্র 3 নম্বরে। তারপরে 4 নম্বরে হলো আপনার সকল টিচার এবং কর্মচারী একটা স্টাফ কাগজ আছে, সেই কাগজটা হেড স্যার থেকে নিয়ে নেবেন। তারপরে যে অপশানটি সেটা 5 নম্বরে সাবজেক্ট অ্যাপ্রুভেল, অর্থাৎ আপনি যেই টিচারের হিসাবে আছেন সেখানে ওই প্রতিষ্ঠানের একটি সাবজেক্ট বা একটি শাখা অনুমোদন আছে, সেই শাখা কাগজটি এখানে 5 নম্বরে দিবেন। তারপরে 6 নম্বরে যে কাগজটি লাগবে সেটি হলো অল একাডেমিক সার্টিফিকেট, একসাথে সেটা সংযুক্ত করে দিবেন। তারপরে 7 নম্বরে এনআইডি কার্ডের উভয় ফিট এখানে দিয়ে দিবেন। 8 নম্বরে আপনার প্রতিষ্ঠানে যদি আরেকটি তথ্য বা কোনো হালনাগাদ একটি অপশান কাগজ থাকে, প্রতিষ্ঠানের হোক বা আপনার আইডি কার্ড পরিবর্তনের জন্য দিচ্ছেন, সেই কাগজটুকু এখানে 8 নম্বরে দিয়ে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন, অন্যকে জানিয়ে দিন।